হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী রয়েছে। ভাত রয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা, সাথে রয়েছে রাজমা, আর রয়েছে ঝিঙে পেঁয়াজ দিয়ে ফ্রাই। তো এগুলোই আজকে করেছি, আর ডিমের পোচও রয়েছে সাথে একটা করে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এই ব্লগটা হচ্ছে নেক্সট দিন সকালের। তো দেখো আজকে সকালবেলা বানিয়েছিলাম রুটি। তো সবার জন্যই রুটি বানিয়েছি। ঠাম্মার এখানে দুধ রুটি দিয়েছে, আর আমাদের কালকে সবজি ছিল সেটা দিয়ে রুটি। আর এদিকে ম্যাক্সও দুধ রুটি খাবে। আর দেখো আজকে দুপুরে এনেছিল চিংড়ি মাছ, সাথে রয়েছে ম্যাক্সের মাংস, আরও কিছু সবজিও নিয়ে এসেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সবজির মধ্যে রয়েছে ঝিঙে, তারপরে রয়েছে মিষ্টি কুমড়ো, বিনস, মটরশুঁটি, শসা, টমেটো, এগুলোই এনেছে। যেগুলো যেগুলো দরকার ছিল এগুলোই এনেছে। তো চলো আজকে দুপুরের মেনুতে কী রয়েছে দেখাই। আজকে দুপুরে রান্নাবান্না করেছে আমার শাশুড়ি মা। তো এখানে করেছে একটা সবজি, আর সাথে কিন্তু করেছে চিংড়ি মাছ। ঠিক আছে, চিংড়ি মাছ খেতে আমার তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। আর এদিকে ঠাম্মাকেও দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সাথে কিন্তু সুরজিৎ এখানে নিয়ে এসেছিলো দই। তো এই যে, তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th এপ্রিল, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল ওই 9:45 মতন। তো স্নান টান করে সুন্দর করে ধোয়া একটা নাইটি পরে নিয়েছি। ঠিক আছে, তো আজকে কিন্তু পুজো দিব এখন, যেহেতু আজকে নীল পুজো রয়েছে, আর যেহেতু আমার বাড়িতে শিব ঠাকুর রয়েছে, তো আমি কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবো, একটু পুজো দিব। সেজন্য সকাল সকাল আজকে স্নান টান করে নিয়েছি। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা কারা কারা বাড়িতে পুজো করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, আমার মা বললো যে সকালবেলা উঠে, যেহেতু আর সোমবারটা আমাদের নিরামিষই খাওয়া হয়, মানে আমি তো সোমবারটা নিরামিষই খাই, মানে আমাদের বাড়িতে, এই বাড়িতে সবাই নিরামিষ খায়, সেই কারণে হচ্ছে এমনি তো আমি স্নান করে তো জল ঢালবই। তো ভাবলাম যে সকাল সকালই করে নিই পুজোটা, তাহলে কিন্তু বেশ ভালোই হবে। তো চলো এখন ফার্স্টে হচ্ছে বেলপাতাগুলো পেরে নিয়ে আসি, আমাদের তো গাছেই রয়েছে বেলপাতা। তো চলো তোমাদেরকে সবটা দেখাই, তোমরা দেখতে থাকো পুরোটা। ছাদে চলে এসেছি, এই দেখো ছাদে চলে এসেছি। আর এখানে যে বেল গাছে পাতাগুলো এখন কেমন জানি ঝরে যাচ্ছে, বেলও রয়েছে 2-4টে, আর এদিকে ফুলও রয়েছে। তো কিছু ফুলও নিয়ে নিব এখান থেকে। বেল গাছটা দেখো, মানে পাতাগুলো এখন শুকিয়ে যাচ্ছে, যেহেতু কিছুদিন পরে নতুন পাতা হবে। তো এখন খুব একটা বেশি ভালো নেই, অনেকটাই ঝরে গিয়েছে এই দেখো। তো চলো এখান থেকে একটু ভালো ভালো দেখে পাতা নিয়ে নিই, আর এখান থেকে ফুলও নিয়ে নিব। তো নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি পুজো করব। আর আজকে হচ্ছে পুজোতে দেওয়ার জন্য মিষ্টিও এনে দিয়েছিল, আমি বলেছিলাম যে নিয়ে আসবে আর কি মিষ্টি। তো মিষ্টি টিষ্টি সব কিছু এনে দিয়েছে, সবটাই জোগাড় করে নিয়েছি। এখন খালি পুজোটা করে নিব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো চলো পুজো টুজো করে নিই, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আর তোমরা কারা কারা মানে এই পুজোটা করলে সেটা অবশ্যই জানিও। এই দেখো পুজো কিন্তু একদম কমপ্লিট। আর আজকে দেখো আমি দুপুরবেলা রান্নাটা আমিই করব। আর এখানে দেখো ডালটাকে ভিজিয়ে রেখেছি, মানে ডালটা বসিয়ে দিব। এদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি। আগেই বললাম যে সোমবার দিন তো আমরা এমনিতেই নিরামিষ খাই, আর যেহেতু পুজো করেছি সেহেতু নিরামিষ খাবো, এটাই স্বাভাবিক। তো এখানে দেখো পনির নিয়ে এসেছে, আর ঠাম্মা কিছু সবজি টবজি বানিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ো ভাজা হবে, ভেজ ডাল হবে, আর হচ্ছে পনির করব। তো এগুলোই করব। এই যে পুজো দেওয়া তো একদম কমপ্লিট। পুজো টুজো দেওয়া হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো দেখতে। আর দেখো এখন কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট, কিছু দেখাতে পারলাম না। ডালটা হচ্ছে, এদিকে ভাত হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আজকে করেছি একটু অন্যরকমভাবে পনিরটা। এটা হচ্ছে দুধ পনির, সাথে এর মধ্যে কিন্তু মটরশুঁটিও রয়েছে, বেশ টেস্টিও হয় খেতে, আর বেশ ভালোও লাগে। তো এই যে দেখো ডালটা এখন ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে। এ দেখো খেতে বসে গিয়েছি, ডাল, পনির, মিষ্টি কুমড়ো ভাজা, আজকের মেনুতে এগুলোই ছিল। আর ঠাম্মার এদিকে ছিল চাটনি, কারণ ঠাম্মা চাটনিটা খেতে পছন্দ করে, সেজন্য একটু বেশি করেই করা হয়, যাতে 2-4 দিন চলে যায়। আর দইও ছিল। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর এই দিনকে ছিল সংক্রান্তি, আর সংক্রান্তির দিন তো সব তিতেই খাওয়া হয় আর কি, সব ধরনের আর কি তেতো জিনিস সব কিছুই করেছে। আর সাথে এখানে ছিল কাঁঠাল, মানে এঁচোড়ের সবজি, আর ছিল টক ডাল। তো এগুলোই কিন্তু ছিল। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি।
লাস্ট দিনও কিন্তু কিছু শপিং করা হয়নি, সেটা হচ্ছে ঠাকুরের জন্য জামা কাপড় কিনবো করে আমি আর কিনতেই পারিনি, আর ভুলেও গেছিলাম অ্যাকচুয়ালি। তো আজকে আমার সকালবেলাই মনে পড়ে গেছে যে আমি তো ঠাকুরের জন্য, বাড়ির ঠাকুরের জন্যই জামা কাপড় কিনিনি। তো আবার আমরা চলে এসেছি ঠাকুরমশাইয়ের দোকানে, এখান থেকে নিয়ে নিলাম। আর দেখো আমার বাবার দোকানের সামনেই কিন্তু ঠাকুরমশাইয়ের দোকান, তো এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখন দেখো বাড়ির সামনে কীর্তন হচ্ছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো কীর্তনে কিন্তু ছোট এখানে বসেছে, আমি এখনই জাস্ট খালি আসছি, দেখি যে ছোট কীর্তনে বসলো আর কি, মানে নিল আর কি ওকে। আর এদিকে দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, রাধা কৃষ্ণর মুখটা বেশ ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর কীর্তন প্রায় শেষের দিকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকের দিনটা তো বেশ ভালোই, তো যেহেতু এই বছরের শেষ দিন আর কালকে হচ্ছে আর একটা বছরের শুরু, তো এই দিনটা, এই টাইমগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম, বেশ ভালো লাগলো। আর অনেকটাই ভিড় ছিল, আর আমাদের ছোট্ট সোনাও কিন্তু বেশ চুপচাপ বসেছিল, ও কিন্তু বেশ এগুলো পছন্দও করে। তো যাই হোক চলো এরপরে বাড়িতে যাব, মানে ঘরে যাব আর কি, পরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কী কী নিলাম। এই দেখো মানে পয়লা বৈশাখের, মানে পয়লা বৈশাখ তো চলেই আসছে, কালকেই পয়লা বৈশাখ, আজকে হচ্ছে সংক্রান্তি। তো আজকেও কিন্তু আমাদের শপিং শেষ হচ্ছে না। আর আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সকাল থেকেই, মানে এত মাথা ব্যথা ছিল, দেখতেই পাচ্ছ যে মাথার মধ্যে তেল দেওয়া রয়েছে, সাথে অ্যালোভেরাও দিয়েছি, তাও মাথা ব্যথাটা কমেনি। যাই হোক না কেন, তো কিছু জিনিস নিলাম, ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই বাড়ির জন্য। মার এই বাড়িতে ঠাকুরের পোশাক নেওয়া হয়ে গিয়েছে, তো এখানে ঠাকুরের জামাকাপড় নিলাম। কালকে যেহেতু পয়লা বৈশাখ সব কিছুই কেনাকাটি হয়েছে, এবার ঠাকুরের জন্য কিছু কিনবো। এর আগে একদিন এসেছিলাম, বাট সেদিনও কেনা হয়নি। আর মা একটা জিনিস আনতে বলেছিল, সেটা আনলাম। আর একটা জিনিস এনেছি, সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কী কী নিয়েছি। মানে লাস্ট দিনও হচ্ছে গিয়ে আমরা শপিং করলাম। আর আজকে এত ভিড় ছিল বাজারে, জাস্ট বলার মতো না। মানে প্রত্যেকটা দোকানে, বিশেষ করে জামা কাপড়ের দোকানে তো মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এতটা ভিড়। তো সবাই জামা কাপড় কিনছে। আর হচ্ছে গিয়ে যেহেতু পয়লা বৈশাখ, সবাই মোটামুটি জামা কাপড় তো কেনেই, আর বেশ কিন্তু ভালোও লাগে, তাই না বলো? তো যে বাড়িতে এখন এসেছি, মা ওরা রয়েছে মন্দিরের সামনে, তোমাদেরকে দেখালাম যে কীর্তন হচ্ছে। তো আমি একটু আসলাম, কারণ আমার শরীরটা বেশি ভালো লাগছে না। একটু পরে আবারও চলে যাব ওই বাড়িতে। তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী এনেছি। এই দেখো এখন কিন্তু আমি অনেকক্ষণ পরে আমার ছোট্ট একটা পুচকে বাচ্চাকে নিয়েছি, ঠিক আছে, কোলে পেয়ে গিয়েছি। আর ও এখন কিন্তু কীর্তন টীর্তন শুনে মাত্রই জাস্ট এলো, আর ওকে নিয়েই হচ্ছে আমি চুমুটুমু দিচ্ছিলাম আর কি। আর মা তারপরে এই যে গ্রিন টি করে দিয়েছে, আর যেটাতে দিয়েছে এই কাপটা কিন্তু নতুন একদম, তো বেশ ভালোই লাগছিল খেতে। এটা কোথায় দেয় বাবা? এটার নাম কি? কি কি নাম বললা? নিপটিপ। আর এটা কোথায় দেয়, কোথায় লাগায় এটা বাবা? এখানে ঠোঁটে লাগায়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো বাড়ির থেকে বের হওয়ার সময় এই আবার আর এক সমস্যা, মানে কারেন্টের যে তারটা আছে ওটার মধ্যে হচ্ছে একটু ব্রাস্ট করছিল হালকা হালকা। তো ওটাই আর কি আমরা সবাই মিলে দেখছিলাম, ভয় ভয় লাগছিল, কারণ কোন সময় কি হয়ে যায়। তো কারেন্ট অফিসে আর কি ফোন করাও হয়েছে, ফোন করছিল দাদা ওরা। তো যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, কি ভয়ঙ্কর কাহিনীও ঘটে যায় না, মানে ভাবাই যায় না। এই দেখো আজকে শপিং করতে গিয়েছিলাম, তো এটা আনা হয়েছে ঠাম্মার জন্য, ঠিক আছে, এই ব্লাউজটা। আর মেনলি যেটা দরকার ছিল সেটা হচ্ছে ঠাকুরের সব জামা কাপড়, যেগুলো আনা হয়নি আর কি। তো এই যে এটা একটা এনেছি আসনে দেওয়ার, এটা। আর এখানে এনেছি এই দুটো, মানে ছোটো বড়ো আছে জন্য এরকম সাইজটা এরকম। এই যে এই দুটো একই সাইজের, এই দুটো একই সাইজের, আর এই দুটো একটু বড় সাইজের মধ্যে। এটা একটা ছোট্ট গোপাল রয়েছে, গোপালের জন্য এটা নিয়েছি। তো এই হচ্ছে শপিং। আর সাথে একটা জিনিস দরকার ছিল, সেটা হলো যে এই লাইটারটা, যে আর আমার হয়েছে একটা পঞ্জিকা।
এগুলোই আজকে শপিং। এগুলো টুকিটাকি কিছু বাকি ছিল, সেগুলোই নেওয়ার ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো শপিং করলাম আজকে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কালকে একটা খুব সুন্দর ব্লগের সাথে। পয়লা বৈশাখের অগ্নি শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। কালকে কিন্তু পয়লা বৈশাখ, সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো টাটা আজকের জন্য।